তোমাতেই আসক্ত পর্ব ৫ লেখক তানিশা সুলতানা। এই মুহূর্তে বড়সড় একখানা ঘূর্ণিঝড় বয়ে গেল সুইজারল্যান্ডের জুরিখ নামক শহরের এক কোণায় অবস্থিত আবরার কুটিরে। এখানে উপস্থিত সকল মানব স্তব্ধ হয়ে বসে আছে, যেন আসমান ভেদ করে ব্রজপাত এসে পড়েছে তাদের মাথায়, বা প্রাণঘাতী ঘূর্ণিঝড় আক্রমণ করেছে তাদের। ইভানের কোল হতে পড়ে গিয়েছে অ্যানি। একটু ব্যথা পেয়েছে কি সে? ম্যাও ম্যাও আওয়াজ তুলে এদিক সেদিক ছোটাছুটি করছে। সেই দিকে মোটেও হুঁশ নেই কারোরই। বিরক্ত আবরার কপাল কুঁচকে এক পলক অ্যানির পাশে তাকায়। বিড়ালটি কি বুঝল তাকে চোখ রাঙানো হলো? সে গুটি গুটি পাশে এগিয়ে আবরারের পায়ের কাছে শুয়ে পড়ে। সিয়াম নাকের পাটাতল ফুলিয়ে ফোঁস করছে সাপের মতো, যেন এই মুহূর্তেই হামলে পড়বে আবরারের ওপর, ছোবল দিয়ে ধ্বংস করে দিবে এই মানবটিকে, ছিন্নভিন্ন করে ফেলবে দেহখানা। আবরার পরবর্তীতে ফোনে মনোযোগ দেয়, অফিসের কিছু ইম্পর্টেন্ট ডকুমেন্টস চেক করছে। আমান ফ্লোরে হাত পা ছড়িয়ে বসে পড়ে। কপাল চাপকাতে চাপকাতে আহাজারি করে বলে ওঠে, মানি না আমি, কিছুতেই মানব না, এটা হতে পারে না, কোনো মতেই না। আমার কলিজা জ্বলি যাচ্ছে, আমার হৃৎপিণ্ড পুড়ে যাচ্ছে। ওরে হো, তোরা আবরারের মুখে কচু ঢুকিয়ে দে। আহাদ আমানের পাশে বসে কাঁধে হাত রেখে বলে, স্যার প্লিজ উত্তেজিত হবেন না। আমান আহাদের হাতখানা ঝাড়া মেরে ফেলে দেয়, চোখ পাকিয়ে বলে, রাবিশ কথা বলবেন না, আমি মরে যাচ্ছি যন্ত্রণায়, আর শালা তুই বলিস উত্তেজিত হব না? শুধু উত্তেজিত কেন, আমি তার বড়টা হব। চুপসে যায় আহাদ, কাচুমাচু হয়ে বসে থাকে আমানের পাশে। এতক্ষণে মুখ খোলে সিয়াম। গটগট পায়ে এগিয়ে আবরারের পাশে বসে তার হাত থেকে ফোনখানা টেনে নিয়ে ঝাঁঝালো স্বরে বলে, কি বলছিস তুই এসব? কবে বিয়ে করলি? ৬ বছর হলো, একসাথেই তো আছি, কোনো বালছাল তো দেখলাম না। কৈফিয়ত দেওয়ার প্রয়োজন বোধ করল আবরার, বরং সিয়ামের হাত হতে ফোন নেওয়ার জন্য হাত বাড়ায়। ফোন দে, আগে জবাব দে। প্রয়োজন বোধ করছি না। হতাশ হয়ে ফোনখানা দিয়ে দেয় সিয়াম। আবরার ফের মনোযোগী হয় ফোনে, যেন আশেপাশের কোনো কথাই তার কানে যাচ্ছে না। সিয়াম ছোট ছোট নয়নে তাকিয়ে থাকে। মিথ্যে কথা বলে না আবরার, তাহলে মেয়েটিকে বিয়ে কবে করল? মুহূর্তেই চিন্তিত হয়ে পড়ে। আহাদ ফোনের স্ক্রিনে সময় দেখে নেয়, এই মুহূর্তেই তাকে যেতে হবে। তাই ব্যস্ততা দেখিয়ে বলে, আমাকে যেতে হবে, আসছি হ্যাঁ, কালকে আবরারের ক্লাস নিব, বিয়ের ভুল ছোটাবো ঘাড় হতে। পরপর আমানও বলে তারও যেতে হবে। একে একে সকলেই প্রস্থান করে, শুধু রয়ে যায় সিয়াম। সে আবরারের সাথেই থাকে। সকলেই যেতে ফোঁস করে শ্বাস টানে আবরার। ফোনখানা ফেলে রেখে দাঁড়িয়ে পড়ে। প্রথমেই দরজা আটকায়, পরপরই খুলে ফেলে পরনের থাকা সাদা রঙের শার্টখানা। বুকের ক্ষত গভীর, শার্টে বেশ সমস্যা করছিল। সিয়াম এখনও তাকিয়ে আছে আবরারের পানে। যতক্ষণ না গোটা ঘটনা খুলে না বলবে, ততক্ষণ সে দৃষ্টি সরাবে না, এটা জানা আবরারের। তাই কিচেনে ঢুকতে ঢুকতে বলে, মেবি ২০১৫ সাল ছিল। ওই মেয়েটার আম্মু মারা যায়, তখন দাদুভাই রেজিস্ট্রি পেপারে সাইন করিয়েছিল আমাকে দিয়ে। ব্যাস। সিয়ামের কপারে ভাঁজ পড়ে। মানে কি? সেই অনেক 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 আগের বিয়ে? আবরার নিজ বক্তব্য শেষ করে রান্নার প্রসেসিং শুরু করে দিয়েছে। ব্যস্ত ভঙ্গিমায় প্রথমে ফ্রিজ থেকে মাংস বের করল, সেটা পানিতে ভিজিয়ে পেঁয়াজ কাটার প্রস্তুতি নিয়ে ফেলেছে। সিয়াম বড় বড় পা ফেলে কিচেনে ঢোকে এবং আবরারের পাশে বসে পড়ে, গালে হাত দিয়ে বলে, আই গ্রেস, মেয়েটিকে তোর পছন্দ না, তুই তাকে ডিভোর্স দিতে চাস। খচখচ আওয়াজ তুলে পেঁয়াজ কাটতে কাটতে আবরার জবাব দেয়, দ্যাটস নান অফ ইয়োর বিজনেস। ধুর, সহজ কথা সহজভাবে জবাব দিতে পারিস না। দেখ ভাই, তাকে আমার ভালো লাগে, ভীষণ ভালো লাগে। একটা পুতুল সে, তুই তাকে পছন্দ করিস না। তাছাড়া তোদের বিয়েরও কোনো ঠিক ঠিকানা নেই। ভাই, আমাকে ওকে দিয়ে দে, আই প্রমিস, বুকের ভেতরে আগলে রাখব, ট্রাস্ট মি। জবাব দেয় না আবরার, একটুও বিচলিত হয় না, চুপচাপ নিজের কাজ করতে থাকে। বিরক্ত হয় সিয়াম, তবে এইটুকু বুঝেছে আবরার মেয়েটিকে 0%ও পছন্দ করে না। মনে মনে বেশ খুশি হয়। ভাই, তোর তখন লজ্জা লাগলো না এতটুকুনি মেয়েকে বিয়ে করতে? তুই কোনোভাবে বিয়েটা আটকাতে পারতিস। রীতিমতো শিশু নির্যাতন করেছিস তুই। তোর নামে মামলা করব আমি, হাজতে পূর্ব, জেলের ভাত খাওয়াবো। বেশ জোরেই কথাগুলো বলেছে সিয়াম। অ্যানির খোঁজে নিচে নেমেছে আদ্রিতা, তাই সিয়ামের শেষের কথাগুলো শুনে ফেলেছে। মুহূর্তেই বড় বড় পা ফেলে কিচেনে প্রবেশ করে খুশি হয়ে সিয়ামের পাশে দাঁড়িয়ে বলে, হ্যাঁ হ্যাঁ, চলুন থানায়, করে আসি মামলা,
শুভ কাজে দেরি করতে নেই, আমি আছি আপনার পাশে। ওনাকে হাজতে রেখে এসে আমরা বারবিকিউ পার্টি করব। আবরার ঘাড় বাঁকিয়ে তাকায় আদ্রিতার পানে। সদ্য গোসল করেছে বোধহয়। লম্বা চুলগুলো বাঁধন ছাড়া করে রেখেছে। ঘন কালো চুলগুলো ছড়িয়ে ছিটিয়ে গোটা পিঠে জুড়ে। ভীষণ সিগ্ধ লাগছে। সিয়া হাঁ করে খানিকক্ষণ তাকিয়ে থাকে। চোখের পলক পড়ছে না যেন। একটু চেপে দাঁড়ায় আদ্রিতার দিকে। আনমনে বলে ওঠে, ভীষণ সুন্দর তুমি আদ্রিতা, ঠিক জানে পড়ি। আদ্রিতার কানে সিয়ামের কথাগুলো বোধহয় ঢুকল না, কেননা ততক্ষণে তার নজর পড়েছে আবরালের প্রশস্ত বাহুতে। নির্লজ্জ লোক কথাকার, বাড়িতে একটা নাদুস নদুস ছোট মেয়ে আছে, তারপরও খালি ঘায়ে নাচছে। চরিত্রহীন। নিজ ভাবনার মাঝেই শুনতে পায় লোকটার সেই চিরচেনা গম্ভীর কণ্ঠস্বর। কি চাই এখানে? নড়ে চড়ে দাঁড়ায় আদ্রিতা। সিয়ামও দৃষ্টি ফিরিয়ে নেয়। শুকনো ঢোক দিলে আদ্রিতা মুখ বাঁকিয়ে জবাব দেয়, কিছু চাই না, এমনি এসেছি। সারাক্ষণ রুমে বসে থাকতে পারি না আমি। আবরার ছুরি আদ্রিতার দিকে তাক করে এগিয়ে আস্তে আস্তে বলে, মুখ বাঁকাবি না, ওয়ার্নিং দিলাম। আদ্রিতা বড় বড় চোখ করে পিছিয়ে যেতে থাকে। সিয়াম ঘাবড়ায়। একদম আদ্রিতার নিকটে দাঁড়িয়ে ছুরিখানা গলায় চেপে দাঁতে দাঁত চেপে বলে, এটা আমার বাড়ি, যখন তখন রুম হতে বের হওয়া যাবে না, এখানে সেখানে ঘুরঘুর করা যাবে না, ইটস মাই অর্ডার। গলা শুকিয়ে আসে আদ্রিতার। লোকটা কি তাকে মেরে ফেলবে? সে কি ডাকাত? আল্লাহ, এখন কে বাঁচাবে? ভয়ার্তক দৃষ্টিতে তাকায় সিয়ামের পানে। ইশারায় বোঝায়, আমাকে বাঁচাও। সিয়াম ইশারায় বোঝায়, আমি কিচ্ছু করতে পারব না। আদ্রিতা আবরারের টকটকে লাল চোখের পানে এক পলক তাকিয়ে ঋণ ঋণিয়ে বলে, এমন করছেন কেন? আমি তো কিছু করিনি, আমাকে মেরে ফেলিয়েন না প্লিজ, এখনো বাচ্চা কাচ্চার মুখ দেখা বারণ। আবরার ছুরিখানা শব্দ করে ফেলে দেয় ফ্লোরে এবং শক্ত করে আদ্রিতার হাতখানা মুঠো করে ধরে। সিয়ার এবার একটু সাহস পেল বোধ। এক পা এগিয়ে বলে, আবরার, কি করছিস তুই? ধরেছিস কেন ওকে? আবরার চোখ পাকিয়ে সিয়ামের মুখ পানে তাকায়। আঙুল তুলে বলে, শি ইজ মাই পার্সোনাল প্রপার্টি সিয়াম। সিয়াম চুপ করে যায় এবং মাথা নিচু করে ফেলে। আদ্রিতা টানতে টানতে নিয়ে যেতে থাকে আদ্রিতাকে। আরে আরে, করছেনটা কি? টানাটানি কেন করছেন? এটা কিন্তু ঠিক না। মা আসুক বাড়িতে, আমি বলে দিব সবটা। ননস্টপ বকবক করতে থাকে আদ্রিতা, কিন্তু থামাতে পারে না আবরারকে। টানতে টানতে নিয়ে আসে আদ্রিতার জন্য বরাদ্দকৃকে কক্ষে। ধাক্কা দিয়ে ফেলে দেয় কক্ষের ভেতরে। তারপর বাইরে থেকে দরজা বন্ধ করে দেয়। চাপা আর্তনাদ ভেসে আসছে ভেতর থেকে। হুমড়ি খেয়ে ফ্লোরে পড়ে যাওয়ার ফলে বেশ ব্যথা পেয়েছে পা এবং হাতের কনুয়ে। জোরে জোরে শ্বাস টেনে নিজেকে শান্ত করার পায়রা চালায় আবরার।